বাসায় মনে হচ্ছে মাহফিলের একটা আমেজ। আগে বাসায় যেমন আমাদের বাড়িতে শীতের সময় মাহফিল হয়, ঠিক এইরকম মনে হচ্ছে। এবং দুনিয়াতে যত গুনাহ কাজ আছে সেই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সগীরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ওই যে দেখেন প্লেন যাচ্ছে। আমাদের পরবর্তীতে সগীরা গুনাহ বর্তমানে কবিরা গুনাহ প্রচলন অনেক বেড়ে গেছে, সেজন্য কবিরা গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো শব্দ নাই প্লেনের। কোন ব্যক্তি যখন কবিরা গুনাহ করে, কোন মুমিন যখন কবিরা গুনাহ করে, তার মাঝে যে রূহ থাকে ওই রূহটা তার শরীর থেকে বের হয়ে যায়। তার মধ্যে যে ঈমানটা ছিল ঈমানটা তার বডি থেকে বের হয়ে যায়। যখন সে গুনাহের মধ্যে লিপ্ত হয়, তার রূহটা, তার যে পবিত্র আত্মাটা ছিল সেটা তার রূহ থেকে বের হয়ে উপরে চলে যায়। আবার যখন ওই মুমিন গুনাহ থেকে বের হয়ে আসে, রব্বুল আলামিন আবার তাকে তার ওই নেক রূহটাকে আবার তার ভিতরে তুলে নেন। বলা হয় যদি ওই অবস্থায় সে মারা যায় তাহলে সে ঈমানদার অবস্থায় মারা যায়নি, বরং বেঈমান হয়ে মারা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সেজন্য গুনাহ করার আগে একটা চিন্তা করবেন। একটু বৃষ্টি হলো, খুবই মানে কম, বৃষ্টিটা জোরে না, গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরেও বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ গরমটা একটু কমছে, আর মাহফিলটাও শুনতে ভালো লাগতেছিল। সম্ভব কি সম্ভব না?